গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর আপু ভালো আছি। আজকেও একটা বর্ষার ইয়েই আছে এখানে। কলকাতায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টিটা বন্ধ আছে, কিন্তু একদম ভিজে হয়ে আছে চারদিকটা, আপনারা দেখতে পারবেন। আবার দেখুন, খুব ইয়ে অবস্থা। তো যাই হোক, আজকে একটা যে আমি রান্নাটা করব সেটা হচ্ছে বিউলির ডালের শুক্তো। এটা একটা অন রিকোয়েস্ট রান্না এসছে। এটা আমার একটা একজন স্টুডেন্টের থেকে এসছে, লাভলি, ওর থেকে এসছে। তা লাভলিকে বলছি আমি ডাইরেক্ট, আমাকে বলেছিলি আমি রান্নাটা করছি যেরকম ভাবে আমাদের বাড়িতে রান্নাটা হতো সেইভাবেই করছি। জানি না কতটা ঠিক আছে কি ভুল আছে। যদি ভুল থাকে নিশ্চয়ই জানাস, কারণ মাসিমা, আমি জানি মাসিমা রান্না খুব ভালো করেন। তুইও রান্না ভালো করিস, তবে মাসিমা খুবই ভালো করেন। পিঠে পুলি যখনই হতো তোদের বাড়িতে, তোরা আমাকে নিয়ে আসতিস তুই। আমি একদম পিঠে পুলি করতে পারি না, একদমই না। আমি অনেক রান্না জানি না, আমি এমনকি বললাম না আমি অনেক কিছুই জানি না। যাই হোক, পিঠে পুজো আমি সেরকম করতে পারি না। তা লাভলি নিয়ে আসতো ওদের বাড়ি থেকে। তা মাসিমাকে বলবি, দেখাবি যে যদি ঠিক থাকে, কোনো জায়গায় ভুল থাকে যে আমাকে বলবি, তাহলে আমি সেটা ইয়ে করে দেবো, রেকটিফাই করে দেবো। আর মাসিমাকে আমার প্রণাম জানাস। আচ্ছা, আজকে আমি যে বিউলির ডালের শুক্তো যেটা করব, যেটা আমি যতটুকু আমি জানি সেই হিসেবেই করছি। এটা হচ্ছে বিউলির ডাল। এখানে আমাদের বাড়িতে মৌরি ফোড়ন দিত, তাহলে আমি মৌরিটা আলাদা করে রেখেছি। এটা একটু হলুদ টলুদ রয়েছে, আমি আর আলাদা করে ইয়ে করিনি আজকে, তাড়াতাড়ি করবো বলে। এখানে হচ্ছে কাটা রয়েছে করলা, এটা হচ্ছে ঝিঙে, ঠিক আছে, এটা হচ্ছে কাঁচা কলা, এটা হচ্ছে বেগুন, আর এটা হচ্ছে কুমড়ো। চাল কুমড়ো দেয়, কিন্তু আমি চাল কুমড়ো আমাদের বাড়িতে কেউ খায় না। কারণ আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে সবসময় কালী পুজো হতো, তো কালী পুজোতে চাল কুমড়ো বলি দেওয়া হতো। তাই জন্য চাল কুমড়ো আমাদের বাড়িতে কেউ এমনি এমনি, আর তারপর থেকে খাওয়া বন্ধ হয়ে গেছে। ওকে, এবার আমি দেখাচ্ছি কি করবো। আচ্ছা দেখুন, আমি এখানে তেলটা গরম করে নিয়েছি, সর্ষের তেলই দিয়েছি। তার আগে আমি এই যে সবজিগুলো কেটেছিলাম সেগুলো একটু ভেজে নিয়েছি। একটু না ভাজলে খেতে ভালো লাগবে না। আর এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, আর এখন আমি দেব হচ্ছে দুটো বে লিভস, মানে তেজপাতা। তেজপাতা দিয়ে দিলাম। এবার একটু মৌরি ফোড়ন দেব। আমাদের বাড়িতে মৌরি ফোড়ন দিত, আমি জানি না অন্য কি ফোড়ন দেয়, মানে পাঁচ ফোড়ন এমনিতে দেয়, কিন্তু আমাদের বাড়িতে মৌরি ফোড়নই দিত। বিউলির ডাল যেহেতু মৌরি ফোড়নই দেওয়া হতো। আচ্ছা, আর এখানে আমি একটু রাঁধুনি, এটা আমি আপনাদের তখন দেখাইনি, বলতে ভুলে গেছি, রাঁধুনি একটু গুঁড়ো করে রেখে দিয়েছি, অল্প, বেশি না, কারণ ইয়েতে একটু রাঁধুনি দেওয়া হয়, কি বলে, শুক্তোতে। এটা হয়ে গেছে, এটা একটুখানি আমি নাড়িয়ে দিচ্ছি। লো ফ্লেমেই আছে আমার গ্যাস, এখন একটু বাড়িয়ে দিলাম। অনেকে আলু দেয়, আমি আলু দিইনি, মানে আমাদের বাড়িতে আলু দিত না। আলুটা অনেকে দেয়, আমি আলু দিইনি। আপনারা মনে হলে আলু দিতে পারেন। একদম অলরেডি এটা নুন হলুদ দেয়াই আছে, তাই আমি অল্প একটু নুন দেব, অল্প, কারণ নুন হলুদ দিয়েই এটা মাখানো ছিল, আপনাদের আমি দেখিয়েছিল, তাই জন্য একটু অল্প একটু নুন দিচ্ছি।
আচ্ছা, এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দিতে গেলে আমাকে একটু দুটো হাতে ইয়ে করতে হবে, নাহলে প্রবলেম হচ্ছে। দেখি আমি ট্রাই করছি যে দিতে পারি কিনা। এটা খুব মুশকিল অ্যাকচুয়ালি, কি একটা হাতে করা। হলুদ অলরেডি দেয়াই আছে, তাই জন্য আর আমি হলুদ দিলাম না। এখন আমার দুটো জিনিস আর দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে নারকোল কোড়া। ওকে, একটু আমি নারকোল কোড়া দেব। এটা না, টেস্টটা ভালো হয়, কিছুই না, টেস্টটা খুব এনহ্যান্স করে এগুলোতে। এইটাই যা। আর এইটা এই যে অল্প একটু, এটা হচ্ছে আপনার রাঁধুনি। রাঁধুনিটাকে আমি একটু গুঁড়ো করে রেখেছি, ওটা আমি বলতে তখন ভুলে গিয়েছিলাম। ওটা গুঁড়ো করে রেখেছি, তো ওইটা আমি একটু দিয়ে দেবো। শুক্তোতে একটু রাঁধুনি যাই। এবার একটু ফ্লেমটা আমি বাড়িয়ে দিচ্ছি, কারণ অলরেডি এটা হয়েই গেছে, সবগুলো সেদ্ধই হয়ে গেছে। ফ্রাই করার সঙ্গে সঙ্গে তো সেদ্ধ হয়েই গেছে মোটামুটি। আচ্ছা, এবার আর কিছু দেওয়ার কিছু নেই। এটা হয়ে গেলে একটুখানি একটু মানে কি বলবো, এক জায়গায় হয়ে মানে একটু ইয়ে হয়ে গেলে, এখন একটু ঝোল ঝোল আছে, একটু সিমার হয়ে গেলে আমি আপনাদের দেখ। ওকে ফ্রেন্ডস, দেখুন আমাদের বিউলির ডালের শুক্তো রেডি। আমি যেরকম ভাবে বাড়িতে দেখেছি, বাবা যেরকম ভাবে রান্না করতো, আমি সেরকম ভাবেই করেছি। যদি কিছু ভুলভ্রান্তি হয় আমাকে অবশ্যই জানাবেন, সেই জায়গাটা আমি নিজেকে ঠিক করে নেবো। এখানে লাস্টে একটু ঘি দিতে হয়, তো এখন আমি ঘিটা দিইনি, তা আপনারা লাস্টে একটু ঘি দিয়ে দিতে পারেন যদি মনে হয়, আর না মনে হলে নাও দিতে পারেন। এমনি কিন্তু ইয়েটা মানে স্মেল ইয়েটা বলবো মানে ভালো একটা গন্ধ আসছে, ভেরি গুড। একটু ঘি দিয়ে দিলে আরো ভালো লাগবে। ওকে, আজকের মতো এখানেই। লাভলি, তুই এটা অন রিকোয়েস্ট পাঠিয়েছিস আমাকে, আমি মাসিমাকে বলবি যদি কোথাও ভুল হয় আমাকে যেন বলে, আমি রেকটিফাই নিশ্চয়ই করবো। ওকে, বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।